আমাদের এই মাত্র পূজা হলো, যাচ্ছি একটা মেকআপের কাজে। অনেক বুঝতে পারছো, এক্সপিরিয়েন্স খুব ভালো বলছি না, খারাপও বলছি না আজকের কাজটার। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। গলাটা না কেমন একটা হয়ে গেছে। আজকে সকাল সকাল উঠেই রেডি হয়ে গেছি, যাচ্ছি একটা মেকআপের কাজে। অনেক সকালেই আজকে উঠে পড়েছি, আর আজকে তো রামনবমী, উপোসও আছে। আর ওখানে গিয়ে আমি কতটা ব্লগ করতে পারবো জানি না। চলো এবার বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম আমরা ব্যাগ ট্যাগ নিয়ে, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আজকে বাপিকে ধরেছি যে বাপি চলো দিয়ে আসতে হবে। ঠিক আছে, যখন ঘোরাবে আমি ঘুরিয়ে নেবো। চলো চলো। হ্যাঁ হয়েছে, চলো। দেখো কি সুন্দর, আমরা একটা রেল লাইনের বাইপাস। মেকআপের কাজ করতে গিয়ে আমি কোনো ভ্লগ করতে পারিনি, কারণ আমার যে ক্লায়েন্ট ছিল আগেই বলে দিয়েছিল কোনো ভ্লগ করা যাবে না, কোনো পিকচার ভিডিও কিচ্ছু তোলা যাবে না। তাই আমি করিনি। তো ওখান থেকে কাজ করে আসার পর তাড়াতাড়ি স্নান করলাম। ওখান থেকে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম। আর আজকে তো রামনবমী, তো ওই জন্য এবার যাব পূজা করতে। আজকে রামনবমীর উপোস, তো তাড়াতাড়ি পূজা করে নিই, তারপর কিছু খাবো। আমাদের পূজা করা হয়ে গেছে। আর আমার মাসির ছেলে দাদা, তো দাদা গেছে দুবাইয়ে, তো ওখান থেকে ভিডিও কল করেছে। দাদাও ঘুরছে, আমাদের ভিডিও কল করে দেখাচ্ছে ওখানে। দাঁড়াও তোমাদেরও দেখাচ্ছি। কেমন এই কেমন গরম ওখানে। তোমার মুখটা দেখাও, তোমার মুখটা। তুই ফটো দেয়, ফটো দেয় ক্যামেরায়। দারুণ লাগছে। প্রচুর গরম তো। গরম কেমন? হ্যাঁ গরম কম। এই এত লোক, প্রচুর গরম, প্রচুর গরম। এত লোক কম কেন রে? রোদে রোদে কেউ বেরোয় না এখানে। সেই ফাউন্টেন হয় না? হ্যাঁ হ্যাঁ। এটা কি রাতে হয়? রাতে হয় না? রাত্রিরে হয়, রাত্রিরে। এইটাই সেই ওই জায়গাটা রাত্রিরে, তার মানে বেশি ভিড় হবে। আর এটা কি ব্যাক সাইডে এটা? হ্যাঁ আছে তো, ফরেনার্স ইন্ডিয়ানস অনেক আছে এখানে। হ্যাঁ, এই জায়গাটা কি দারুণ লাগছে। হ্যাঁ, এটা দেখেছি আমি। এটা না উপর থেকে ভালো লাগবে এই জায়গাটা। হ্যাঁ, এই গুচিটা দেখা, গুচিটা দেখা। গুচি থেকে ওই তো না, এটা দারুণ, সেই লাগছে দেখো। এটা দারুণ, দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আমাদের এখানে যদি এরকম মল থাকতো বিশাল ব্যাপার হতো। আরে উপরে ভেতরে দুজন স্কুবা ডাইভিং করছে অলরেডি। কই দেখি তাদেরকে, দেখি তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, ফোনটা এইখানটা একটুখানি ধর। এইখানটাতে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কি বড় দেখ ওটা। এই জলের তলায় তিনজন মানুষ আছে, এই যে কিচ্ছু করবে না গো ওদেরকে। আমার মা ভাবছে যে মা বলছে আমি যাব, মা দুবাই যাবে। মা যাবো, জীবনে যা শখ আছে। মা দুবাই যাবে? হ্যাঁ ঘুরতে যাবো। দুবাই যাবে ঘুরতে। আমাদের এই মাত্র পূজা হলো। এখানে সব প্রসাদ। এই দিদি গুছিয়ে নে, দিদি এখন গুছিয়ে নিচ্ছে। পূজা আমাদের হয়ে গেছে। সকাল থেকে নির্জলা আছি, এবার প্রসাদ খাবো, জল খাবো। সকাল থেকে নির্জলা আছি, জল পর্যন্ত খাইনি। এবার গরমে খুব কষ্ট হচ্ছে, আর পাচ্ছি না। আর যেহেতু আমি কাজে গিয়েছিলাম, আমি শুধু দুবার শরবত খেয়েছি। এবার আমরা প্রসাদ খাবো, এনার্জি একদমই নেই। প্রসাদ খেয়ে নিই, তারপর আবার ব্লগ শুরু করছি। মা আসছে। প্রসাদ খাবো, জল খাবো। আজকে আমরা একাদশী প্রসাদ খাবো। একাদশীতে যা খাই সেটুকুই খেতে পারবো। আর আমি আজকে মেকআপের কাজে গিয়ে ব্লগ কেন করিনি সেটাও বলছি। মেকআপের তো ওনাদের পিকচার ভিডিও তুলতে আমাকে বুকিং এর সময় বারণ করে দিয়েছিল, তো সেই বুঝে আমি বুকিংটা নিয়েছিলাম যে ফটো পিকচার তুলবো না। এটা কিন্তু একটা ভালো যে আগে থেকে বলে দিয়েছিল, না হলে আমাদের আগে থেকে না বললে না এক্সট্রা আরো লাইট নিয়ে যেতাম ফটোর জন্য, এক্সট্রা আরো কালারিং লাইট নিয়ে যেতাম ফটো তোলার জন্য। তো সেগুলো আর আজকে নিয়ে যেতে হয়নি, যেহেতু আগেই বলে দিয়েছিল ফটো তোলা যাবে না। ফটো তুলিনি, ব্লগ করিনি, কিন্তু
আমি হয়তো এমনি আমাকে দেখিয়ে ব্লগ করতে পারতাম, বা আমার মেয়ে তারপর ওখানে গিয়ে আমি কিভাবে কি করছি তাদের মুখগুলো না দেখিয়ে আমি ব্লগ করতে পারতাম, কিন্তু করিনি। আমার আজকের ওখানে এক্সপিরিয়েন্সটা খুব যে ভালো সেরকম না, মোটামুটি। তাই আমার নিজে থেকেই আর করতে ইচ্ছা করেনি। তোমরা বুঝতে পারছো এক্সপিরিয়েন্স খুব ভালোও বলছি না, খারাপও বলছি না আজকের কাজটার, তো বুঝে নাও, বেশি কিছু বলতে পারবো না। সন্ধ্যাবেলার ভোগ রেডি হয়ে গেছে। আজকের ভোগটা দিদি আর মা রান্না করেছে। আমি তরকারি করেছি, রুটি করেছি, মা বেলে দিল। খুব ভালো হয়েছে। সন্ধ্যাবেলা এবার আমরা বাজি পোড়াবো। অনেক বাজি কিনেছিলাম কালী পুজোর সময়, আজকে রামনবমী, তাই ভাবলাম বাজিগুলো আজকেই পোড়াই। ফাটাবো বাজি। এখানে দেখো এখানটা বাজিটা ফাটিয়ে নিয়ে গাছে কত কত বাজি আছে, দেখো। আসো মা। গাছগুলো যেন ফুলে ভরে ওঠে। বাবা এটা কি রে? এটা নতুন দেখ। সবাইকে আমি বরণ করছি। ব্যাস সবাইকে তোমাদেরকে রামলালার জন্মদিনে বরণ করে নিলাম, তোমরা এক গাছ করে ফুল দিও। এরকমও করা যাবে? ওদেরকে বরণ করলে ওরা তো খুশি হবে। এই যে জুঁই, এই কাছে নিয়ে যাস না দিদি, আমাকে বরণ করবি একদিন। তোর বিয়ের সময় করবো। এবার ফাটাবো বাজ। আমার বোনের কি হলো? দেখতে পেলি না কি হলো? আর আমার কি হলো? লেগে গেছে আমার, খালি লেগে যাচ্ছে। এবার বুঝতে পারছি, 7.5 বুঝতে পারছি আমি খুব ভালোভাবে। ব্যথা হয়ে গেল, জোরে লেগে গেল। দিদি মাথা দিয়ে পুরো আমার গালে ঠুকে দিল। দিদি মাথাটা দিতে চাইনি, চোখটা তোর বিড়ালের মতো জ্বলছে। দিদির এখন হাফ এটা পুড়ে। দিদি ওটা বাস্ট করতে পারে, ছেড়ে দে ছেড়ে দে। ভয় খাইয়ে দিয়েছি বেচারাকে। বাপি এখান থেকে এগুলো বার কর, একটা ইয়ে গোল গোল করে নিচে ঘুরে ওটা দেবো। গোল গোল করে যেটা নিচে ঘুরে ওটা লাগাবো, দেওয়ালে দাগ হয়ে যাবে। হ্যাঁ সেই চরকা না কি বলে, ওই একটা বক্সে আছে। এই তো নিচ্ছি। তো সেলিব্রেশন করা উচিত, করছি তো, প্রত্যেক জনের করা উচিত। আজকে এত একটা স্পেশাল ডে, রামলালা। বাপির এক্সপ্রেশনটা ভিডিওতে উঠে গেছে, যেটা দিলে। এখানে রাখো, আমি জ্বালবো। মা আসো, মা এখানে দূরে দাঁড়িয়ে আছে। আমি চরকাটা দেবো। বাপি ফাটাও, মা ফাটাও। তোমরা দূরে দাঁড়িয়ে আছো কেন? আগে এটা ধরা। তোমরা ফাটাও, আমার ভয় করছে। ভয় করছে তো ভয় কর। ভয় তুমি ধরবে এসো। সবেতেই ওর ভয়। ধরাবি তোটা না ভয় দেখ। ঠিক আছে। ওমা নে এটা থেকে ধরিয়ে নাও বাপি, এই দিকেই। ওমা এটা দেবো এবার। সরে যাও। বাপি, হাসো। এই গাছে পড়বে। পুরো বাঁদর নাচার মতো লাফালাম। প্রচুর ধোঁয়া হচ্ছে, গাছে পড়ছে। বাপি গাছে পড়ছে, নিচে নামাও, নিচে নামাও। এই হাওয়াতেই উঠছে। গাছের যেন কিছু না হয়। এদিকেই খোলা আছে, এখানটা দি। হ্যাঁ ওখানটা রং মশাল জ্বালিয়ে আনো। আহ পায়ে ছিটকে গেল। আরে দে ও মা গো, বোন তুই এখানটা যা। কেউ এলো না তো। আর একটা দে, আর একটা দে। দিদি আয়, দিদি আয়, না তুই দে না, তুই আয় না। তুই ধরা। আরো আনো, আরো আনো, চটপটিতে দাও, জলদি জলদি দাও। মা ধরো। আমি মাসে এরাম এরাম করে। এরা দুজনে আমাকে মনে হচ্ছে গায়ে আগুন দিয়ে দেবে। আজরে পুজোরে করছে আজকে। ভাব আজকে কি যা ধোঁয়া হচ্ছে রে ভাই। ওটা এখনো বারুদ আছে মায়েরটায়। মা
মা হাতটা সরিয়ে নাও, ভাবি ধরো, এটা ধরো। হাতটা পিছনের দিকে নিয়ে যাও। এইগুলো নয়। কি আলো! আরে গোলাপি। এটা দাও, এটা দাও, এটা দাও। ওমা এটা ছুঁড়ে দাও, আর জ্বালতে হবে না। এটা তো আওয়াজ হবে। এই তো, এই তো, এই তো। এইটা ধরাচ্ছে। কেন এইটা তো একটা আছে, এটা কিটা? এটা একটা- না না, এটা থাক, এটা থাক। এটা একটা জেলে নিয়ে আরে কিছুদিন পর আরেকটা স্পেশাল ডে আছে। কি দে আচ্ছা আমি তোকে পাঁজি দেখে বলবো। দুটো করে দাও, সবার সাথে ছবি হবে। ভাবি নাও। আর একটা বাপিকে দে, তাহলে আমাকে বাবা সেই ধূপ দেওয়ার মতো মন্দিরে ভাগ করছে। এই যে আমি দুটো পেয়েছি। এই যে তুমি দুটো দাও, ব্যাস, আর তোর দুটো। চল আর একটা আছে জ্বালিয়ে দেবো। বন্ধুগণ, জনে জনে আসুন আপনারা। এইখানটা দাও বাপি, হ্যাঁ এখানটা একটা দিতে এখানটা পারো। একটা দাও। এবার দিদি এটা ধরাচ্ছে। দেখিস। ও যা যা দিদির পায়ে যা, দিদির পায়ে যা। হাউই তোরা গুছো এবার। এইটা আছে এখন, একটা আছে। ওটা আছে, একটা আছে তো, একটা থাক, থাক। ভালোই হলো আজকে বাজি ফাটিয়ে। আবার এইগুলো বার করা হবে একদিন। আবার একদিন বার করা বল না বিশেষ দিন কবে আবার। আমি পাঁজি দেখে বলবো। আবার ফাটাবো বাপি, ঠিক আছে? এইখানে বাপি? ধরতো বাপি জানো। হ্যাঁ এটা জ্বলেনি, একবার দেখো না যদি জ্বলে যায়। জ্বালিয়ে দাও না। উপর দিকে তুলে আছো কেন? ওই দেখো গায়ে হয়ে যাবে। আরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাপি মানে আলাদাই। আমার বাপি বেশি বাজি ফাটাতে বাপির মুখটা, হ্যাঁ সত্যি আচার বম, আচার বম। এখনই সব শেষ করে দেবে। আমরা আছি বলে শুধু কন্ট্রোলে। এরা আমি দাঁড়িয়ে থাকবে, ঘোরাবে না একটু? ঘোরাও বাপি। গাছ থেকে দূরে। দিদি এখানে বাপিকে ইরি হয়ে গেছে। আজকের মতো খাতাম, টাটা বাই বাই। আমার বোন এখন প্রসাদ খেতে বসেছে। দেখা খুবই টেস্টি, এটা বানিয়েছি একাদশীতে যে প্রসাদ। খুব ভালো লাগছে আজকের প্রসাদ। খাও। হ্যাঁ এই মাত্র আমি ডিনার করে এসে আমার স্কিন কেয়ারটা করছি। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকের ব্লগটা এই পর্যন্ত। আজকে আমার শরীরটা একটু খারাপই লাগছে। আজকে সকালে যেহেতু কাজ ছিল মেকআপের, তো অনেক ঘন্টাই দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। আর আমার অত ঘন্টা বেশি দাঁড়িয়ে কাজ করা যাবে না, তাও এখন আগের থেকে আমি ভালো আছি। আগে তো আমার প্রচুর শরীর খারাপ ছিল, আমি একবার সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম আগের বছরই। তো আমার এত জোর লেগেছিল, পুরো 1 বছর রেস্টে ছিলাম। তো 1 বছর রেস্টে থাকার পর এখন আবার টুকটাক কাজ করছি। তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আর বেশিক্ষণ ঝুঁকে কাজ করা, এই দুটোই আমার যাবে না, লিমিটে করতে হবে। তো ওই জন্যই আজকে একটু পায়ে প্রচুর যন্ত্রণা হচ্ছে আর কোমরেও যন্ত্রণা হচ্ছে। তো এখন আমি পুরোপুরি ভালো হইনি, সুস্থ হইনি। বেশি কাজ করলেই, বেশি ঘন্টা দাঁড়িয়ে থাকলে, ঝুঁকে কাজ করলে আবার ব্যথাটা শুরু হয়ে যায়। এই জন্যই আজকে অনেকক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আজকে সারাদিনটা প্রায় রেস্টই নিয়েছি। তোমাদের খুব কম আজকের ব্লগে শেয়ার করেছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের দিনটা এইভাবেই কাটলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্ট করে জানো আজকের ব্লগটা কেমন লাগলো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকের ব্লগে। টাটা।